সেদিন গণভোটে হা ভোট দিয়ে বিপুল পরিমাণ ভোটে হা ভোটকে জয়যুক্ত করেছিল, কিন্তু অল্প পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করে 70% ভোটে হা ভোট জয়যুক্ত হয়েছে, তাকে এখন অস্বীকার করা হয়েছে। সুতরাং এই জুলাই সনদকে নিয়ে, এই হা ভোটকে নিয়ে যদি কোন ষড়যন্ত্র করা হয়, তাহলে 11 দল সরকারকে মোটেই ছাড় দিবে না। তাকে অস্বীকার করা মানে সে সন্তান কি হয় জেনে নেন। জুলাই সনদকে যদি বাস্তবায়িত নাই করেন, শ্রীলঙ্কার কথা মনে করে দিয়ে স্মরণ করে দিই, মন্ত্রী কিন্তু পোশাক পরে দৌড়াবার সময় পায় না। আপনাদের অবস্থা এইটা হবে। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা 70% ভোট হাযুক্ত হয়েছে, সেখানে আপনারা না স্বীকার করতেছেন। আপনাদেরকে আহ্বান করে বলি, যদি আবার বাংলাদেশের জনগণ আবার বিপ্লবের জন্য রাস্তায় নেমে যায়, পরিণতি কিন্তু আপনাদের ভালো হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ কোন রাজনৈতিক স্বার্থে না, আজকের বিক্ষোভ সমাবেশ জনস্বার্থে। এই জনস্বার্থের এই গণরায় বাস্তবায়নের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ছেড়ে যাব না। জাতীয় নির্বাচনের সাথে সাথে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংগ্রামী পিরোজপুরবাসী, আমরা ইতিপূর্বেই লক্ষ্য করেছি, বৈধ জিনিসকে, জনগণের বৈধ রায়কে জাতীয় সংসদের মাধ্যমে ইতিপূর্বে অবৈধ ঘোষণা করেছে। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে দেশবাসীকে জানাতে চাই, জনগণের রায় গণভোটকে বাস্তবায়ন করতেই হবে। যদি গণভোট বাস্তবায়ন করা না হয়, তবে 24-এর মতো আবারও বাংলার ছাত্র জনতা মাঠে নামবে ইনশাআল্লাহ। একটি নতুন সরকারকে আমরা আজকে যারা ক্ষমতায় বসিয়েছেন, তারা আজকে জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তে সারা গাদ্দারি শুরু করে দিয়েছে। তারা আজকে আবু সাঈদ মুগ্ধকে ভুলে যাচ্ছে। আমরা এখান থেকে বলতে চাই, যদি আপনারা রক্তের সাথে গাদ্দারি করেন, বাঙালি জাতি এখনো সজাগ রয়েছে। আপনাদের মসনদে বসার 1 মাসের মধ্যে আজকে সারা দেশে মানুষ রাজপথে নামতে বাধ্য হচ্ছে। অনতি বিলম্বে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, 70% ভোট পেয়েছে। এই ভোটকে আপনারা মেনে নিন। যদি আপনারা মনে না নেন, মনে রাখুন, শেখ হাসিনাকে 36 দিন চালাতে হয়েছে। আপনাদের কিন্তু বাঙালি মনে নামলে আমাদের বেশি দিন সময় লাগবে না। অতএব এখনো সময় আছে, সংসদে বিল উত্থাপন করুন। এই হ্যাঁ জয়যুক্ত হয়েছে গণঅভ্যুত্থানকে আপনারা মেনে নিয়ে আপনারা যেখানে বসে আছেন, আমরা আপনাদের বলতে চাই, হয়েছেন আপনি প্রধানমন্ত্রী, কথা বলে শিলং থেকে এসে। আমরা এই শিলংকে, এই দেশে আমরা 8 বছর দেখিনি, এই দেশে রক্তচুরি দেখিনি, আবু সাঈদ হত্যাযজ্ঞ দেখিনি। তিনি ছিলেন ভারতের মসনদে বসেছিলেন, আরামে এসে কাটিয়েছিলেন। আমার বউরা হত্যা হয়েছে, আমার ভাই শাহাদাত বরণ করেছে, আপনি লন্ডনে বসে কষ্ট অনুভব করেননি। অতএব আমরা বলতে চাই, এখনো সময় আছে। আমাদের এখনো আহত ভাইরা এখন হাসপাতালে কাজ চাচ্ছে, সেদিকে নজর দিন। এই 11 দলের যে দাবি রয়েছে, সেগুলো মেনে নিয়ে সংসদে পাশ করে জনতার রায়কে আপনারা মেনে নিন। আপনাদের 5 বছর আপনার সাথে থাকবেন। যদি বিরোধী করেন, আমরা সংসদ থেকে রাজপথে আমরা বিরোধিতা চালিয়ে যাব। তাই আপনারা আসুন, সম্মানিত পিরোজপুরবাসী, এখন সময় হয়েছে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার। স্বৈরাচার নতুন করে থেকে উঠার আগে স্বৈরাচারের মূলোৎপাটন করতে হবে আমাদের। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বলেছে জানা নাই। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে সরকার এখন ক্ষমতায় আছে তার পিতা জেনারেল তাদের জন্ম জেনারেল অনতি বিলম্বে তাদের সকল কিছুকে প্রত্যাখ্যান করা হবে। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাইয়ের শহীদদের রক্তের দাগ কি মুছে গেছে? জুলাইয়ের শহীদদের কাপড়ে কি মাটি ধরেছে? তাহলে যে বেঈমানি তাদের সাথে করা হচ্ছে জনগণ এই বেঈমানি মেনে নেবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, গত 9 এপ্রিল নির্বাচন আপনারা দেখেছেন, মিডিয়া কর্মী ভাইরা দেখেছে, বাংলার মানুষ দেখেছে, সারা বিশ্ব দেখেছে। এই ভোট চোরদের ক্ষমতা বেশি দিন টিকে থাকতে দেব না। প্রিয় ভাই ও বন্ধুগণ, সত্যি কখনো চাপা থাকে না। আপনারা বিজয় ছিনিয়ে নিয়েছেন, কিন্তু আপনাদের মুখে কিন্তু হাসি নেই। এই হাসি বেশি দিন টিকবে না। আমরা জনতাকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে যে সংগ্রামে নেমেছি, আমাদের বিজয় আসা পর্যন্ত সেই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী শেরপুরবাসী, আপনারা জানেন 11 দলীয় জোট কর্তৃক 9 তারিখ থেকে শুরু হয়েছে কর্মসূচি। তার একটি কর্মসূচি রয়েছে আজকে সারা দেশে জেলাগুলোতে বিক্ষোভ। আজকের এই বিক্ষোভ কর্মসূচি কেন দিয়েছে আপনারা তাও জানেন। ইতিমধ্যেই আমাদের বক্তারা বক্তব্য দিয়ে তা পরিষ্কার করেছে। আমরা আজকের এই 11 দলীয় জোটের কর্মসূচি যেভাবে বাস্তবায়ন করলাম, আমাদের হৃদয়ের দাবি, এই দেশের জনগণের দাবি, জুলাই সনদকে আইনের ভিত্তি দিতে হবে। এই জুলাই সনদের আইনগত ভিত্তি না দেওয়া পর্যন্ত 11 দলীয় জোট কর্তৃক যত কর্মসূচি আসবে, আমরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনকে বাস্তবায়ন করে সেই জুলাই সনদকে বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। সংগ্রামের সাথে বন্ধুগণ, আজকের যে গণভোট হয়েছিল, যে ভোট জয়যুক্ত হয়েছিল, সে ভোটকে তারা উপেক্ষা করে এই জনগণের দাবিকেই তারা প্রত্যাখ্যান করেছে। যতদিন পর্যন্ত এই ভোট না মানা হবে, ততদিন পর্যন্ত এই রাজপথের আন্দোলন এবং সংসদের ভিতরে আমিরে জামাত যা বলেছেন ঠিক সেভাবে আন্দোলনের মধ্য দিয়েই এই ভোটকে বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাআল্লাহ। সকল রাজনৈতিক কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ। মানুষ মনে করার সুযোগ নেই। এই দেশের মানুষ 5 আগস্ট যেভাবে জ্বলে উঠেছিল, আবার যদি এই দেশের স্বার্থ বিনষ্টকারী কোন উদ্যোগ নেওয়া হয়, তার জন্য মানুষ সবাই প্রস্তুত আছে। আমরা দেখেছি 9 এপ্রিল একটি ইলেকশন আয়োজন হয়েছে। যদি তোমরা এতই জনবান্ধব হবে, তাহলে সেই ইলেকশনে তোমাদের ভোট কারচুপির প্রয়োজন কেন হলো? বাংলাদেশে মাগুরাতে যে নির্বাচন দেখেছিল মানুষ 90 দশকে, 2026-এ এসে জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে সেই ধরনের নির্বাচন মানুষের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন শুধুমাত্র নয়, গণভোটের সম্পূর্ণ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের মানুষ ক্ষান্ত হবে না। বিলগুলো ল্যাপস করে দিয়ে তোমরা মনে করো না
বাংলাদেশ থেকে জুলাই চেতনা মুছে দেবে। জুলাই চেতনাকে সমুন্নত করার লক্ষ্যে সমস্ত জুলাই যোদ্ধা আপামর জনতাকে সাথে নিয়ে প্রস্তুত আছে। আগামী দিনে যে কোনো আন্দোলনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে জুলাই চেতনা বাস্তবায়নের জন্য আমরা রাজপথকে আমাদের আন্দোলনের মূল ক্ষেত্র হিসেবে বেছে নিব, এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। করতে ওঠো আরেকবার আপোষ না সংগ্রাম কাছে যে পথে তারকে যাবে সে পথে যাতে পাবেন ছেড়ে এই সরকার জুলাইয়ের ইতিহাস স্মরণ রাখে না, তাদের পরিণতিও খুব একটা ভালো হয় না, কি বলে। সেদিন আমরা বিরোধী সন্ত্রাসী চলবে না, চলবে না। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, আজাদি না গোলামি, আজাদি না গোলামি, মেনে নাও, মানতে হবে অবিলম্বে কোনো রায়, মেনে নাও, মানতে হবে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। জিন্দাবাদ, জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট, জিন্দাবাদ, জিন্দাবাদ। অবিলম্বে কোনো রায় মেনে নাও, মানতে হবে এই বাংলায়। আপনারা জনগণের দাবি, সেই জনদাবি মেনে নিন। 70% জনগণ হার যে ভোট দিয়েছে, গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটের রায় অবিলম্বে আপনারা মেনে নিন। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট গুলিকে উঠিয়ে দিয়ে প্রকৃত অর্থে জুলাই সনদ বাস্তবায়ন করুন। দেশকে আগামী দিন আর যাতে স্বৈরাচারের কবলে না পড়ে, আর কোন নতুন ফ্যাসির সৃষ্টি হতে না পারে, এই জন্য আপনাদেরকে আহ্বান জানাই। সর্বশেষ কথা যেটা বলতে চাই, আপনারা ভুল পথে হাঁটছেন। আপনারা নির্বাচিত চেয়ারগুলোতে অনির্বাচিত লোক বসিয়ে দেশ পরিচালনা করার ষড়যন্ত্র করছেন। এইখানে এদেশের জনগণ বাস্তবায়িত হতে দিবে না ইনশাআল্লাহ। আবার রাজপথে আমরা নেমেছি, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আবার রাজপথে আন্দোলন চলবে। ধন্যবাদ সকলকে, আপনাদের সকলকে সেই আন্দোলনে শরীক হওয়ার শুভ বুদ্ধির উদয় হোক।
আমরা সেই প্রত্যাশা করি দেশের মানুষকে যেন আর জীবন দিতে না হয়, আর রক্ত দিতে না হয়, আর যেন সংগ্রাম করতে না হয়, রাজপথে যেন স্লোগান দিতে না হয়, সেই শুভবুদ্ধির উদয় হোক মাননীয় প্রধানমন্ত্রী। প্রিয় ভাইরা আমার, আজকে সরকারি দলের বন্ধুরা বলছেন, তারা এক সময় আমাদের বন্ধু ছিলেন, তারা বলছেন যে এই যে আদেশ, আপনার গণরায়ের আদেশ, এটা অবৈধ আদেশ। দেশের মানুষ জানতে চায়, এই আদেশ যখন জন্ম হয়েছিল তখন কেন আপনারা অবৈধ বললেন না? এখন ক্ষমতায় বসে, ক্ষমতার চেয়ারে বসে এখন আপনারা এই আদেশকে অবৈধ বলছেন। আপনারা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। দেশের মানুষ মনে করে এক শুভঙ্করের ফাঁকি। কারণ আপনারা এই জুলাই সনদের যে সকল ধারার মাধ্যমে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, সকল ধারায়, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ধারায় আপনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। অর্থাৎ এই জুলাই সনদের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপনারা কেটে ফেলে দিয়ে তারপরে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এই ধরনের শুভঙ্করের ফাঁকি দিয়ে এই দেশের সামনে অগ্রসর হওয়া যাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আর কথা লম্বা করতে